এবং আমার থেকে যারা বয়সে কনিষ্ঠ সকলকে আমার শুভেচ্ছা অক্ষয় তৃতীয়ার এবং ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে মূলত সেকেন্ড হাউস হরোস্কোপে, এই যে 360 ডিগ্রি বৃত্তের মধ্যে যে সেকেন্ড লগ্ন থেকে দ্বিতীয় ঘরের গ্রহ অবস্থান নির্ভর করে মানুষ কিভাবে কথা বলবে, তার কথার থ্রোয়িংটা কিরকম হবে। আমি একটা কথা কাউকে বলবো, সেই কথাটা সে কি মুডে আছে, কি বলতে চেয়েছে আগে শুনতে হবে, বিষয়বস্তুটা বুঝতে হবে, তার দিকে সে কি বোঝাতে চেয়েছে সেই বিষয়বস্তুটা যদি না বুঝে আমি একটা কথা বলি, সেই কথাটি যদি তার বাজে লাগে সেইটা ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আজকে শাশুড়ি বৌমা, এই যে নানা রকম অনেক সময় শাশুড়ি মারা আমার কাছে এসে বলেন যে বৌমা আমাকে এমন একটা কথা বলল যেটা মনে হয় তার পারিবারিক কিছু শিক্ষার অভাব রয়েছে। কারণ পিতা মাতা অনেক সময় ছেলে মেয়েরা না আদর করে হ্যাঁ মা বাবাকে একটা এমন ভাবে উক্তি করে দেয়, সেটা মা বাবা ভাবে বাচ্চা মানুষ এই কথাটা এভাবে বলছে, বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক হয় না। কথা সুন্দর করে বলার বাচন ভঙ্গি সমস্ত কাজে কিন্তু প্রয়োজন হয়। সে অফিস বলুন, স্কুল বলুন, চাকরির জীবন বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, সেলসের জীবন বলুন, সর্বক্ষেত্রে কথার একটা মাহাত্ম্য আছে। কথাই হচ্ছে সব। একটা কথায় মানুষের ফাঁসি হয়ে যায়, আবার একটা কথায় মানুষ কিন্তু নির্দোষ প্রমাণিত হয়ে যায়। সেই কথার যে বাক্য, এই বাক্যটার জায়গাটা হচ্ছে দ্বিতীয় ঘরটাকে ভালো করে স্টাডি করলে তবে কিন্তু আমার যারা স্টুডেন্ট আছে তাদের আমি প্রত্যেককে বলি দ্বিতীয় ঘর স্টাডি করে সবসময় দেখে নিতে হবে যে সেই জাতক বা জাতিকার ব্যবহারটা কিরকম। সেই ব্যবহারের জন্য সে বন্ধু পাবে, ব্যবহারের জন্য সে কিন্তু তার অ্যাটমসফিয়ারটা সেরকম তৈরি হবে। এই জীবনের ক্ষেত্রে কথার কিন্তু একটা গুরুত্ব কিন্তু রয়েছে অবশ্যই। একদমই। একটা ফোন রয়েছে আরো।